প্রিয় শিক্ষানিবাসী, আপনারা যারা মসজিদে নামাজ পড়তে আসবেন তারা প্রতি ওয়াক্তে জন প্রতি 500 টাকা করে পাবে। কি রে, ইমাম সাহেব এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য 500 টাকা করে দেবে? না না, এখানে তো কোনো কাহিনী আছে। আগে আমি মসজিদে যাই দেখি। হুজুর কি বললো, এক ওয়াক্ত নামাজ পড়লে 500 টাকা? তাহলে আমার জোন খেটে লাভ কি? আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো আর 2500 টাকা ইনকাম করবো। যাই এখনই নামাজ পড়ে আসি। কাহিনী কি? আজকে নামাজ পড়লে ইমাম সাহেব 500 টাকা করে দেবে? বিষয়টা যায় দেখতে হবে। কি ব্যাপার, ইমাম সাহেব মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য 500 টাকা দিচ্ছে? এতেও তো নিশ্চয় একটা কাহিনী আছে, ব্যাপারটা দেখতে আসছে। আগে যাই, মসজিদে যাই। কিন্তু হুজুর, এই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন আপনি? আমি এই মসজিদে আর থাকবো না, আমি এই মসজিদ ছেড়ে চলে যাচ্ছি। কি বলেন হুজুর, আপনি মসজিদ ছেড়ে চলে যাচ্ছেন কেন? দেখেন, এই মসজিদে আমি 10 বছর যাবত ইমামতি করি। আপনি তো মসজিদ সভাপতি, আপনি গেটআপ গোটাপ দিয়ে মাশাআল্লাহ পুরো পীর সাহেব, অথচ আপনি কোনো ওক্তেই নামাজে আসেন না। শুধু জুম্মার সময় আসেন, টাকা পয়সা উঠান, নিয়ে বাসায় চলে যান। কি করেন আপনি জানেন, আর আল্লাহ মাবুদে জানে। দেখেন, আপনারা তো নিজেরাই 5 ওয়াক্ত নামাজ পড়তে আসেনই না, কোনো মুসল্লিরাও আসে না। মাঝে মধ্যে তো আমার একারই নামাজ পড়ে চলে যাইতে হয়। আপনি একটা জিনিস খেয়াল করেন, বিগত 10 বছরে এই মসজিদে কোনো উন্নয়ন নাই। আমার নিজের বেতনের কথা তো বাদই দিলাম, কোনো মাসের টাকা আমি একবারে ফুলফিল পাইলাম না। আরও বেশি কষ্ট লাগলো, আপনারা নিজেরা তো নামাজই পড়েন না, আবার এলাকার মুসল্লিরাও তেমন একটা নামাজ পড়তে আসে না। এই জন্য আমি ডিসিশন নিছি, এই মসজিদে আমি আর ইমামতি করব না, আমি চলে যাব। হুজুর, আপনি আমাদের শেষ রিকোয়েস্টটা রাখেন। আপনি এবারের মতন যায়েন না, আর মসজিদে যত মুসাল্লি হয় আমরা সেই ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ।